আসসালামু আলাইকুম। আজকে কিন্তু প্রতিদিনের মতো সকাল না, আজকে কিন্তু বিকালবেলা। সারাদিন কাজ করার পরে এখন একটু গোসল করে রেস্ট নিছি, খাওয়া দাওয়া করতে পারি নাই। তার মধ্যে দেখেন আমার ছাগলগুলোকে চিল্লাফাল্লা শুরু করে দিছে। তাদের চিল্লাফাল্লায় আমি আমার ইউনিফর্মটা পরে রওনা দিয়ে দিলাম, কারণ আমার এই জীবনে ভালো কাপড় পরার কোনো সুযোগ নেই বলতে সময়ই নেই। তো যাওয়ার পথে একটা কথা মনে হইলো, এখান দিয়েই যাই, কিন্তু ঘাস খেতে যাওয়া হয় না, ঘাসগুলো দেখা হয় না। মূলত এই ঘাসগুলো নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ এগুলো তো হয়েই গেছে। পরে যেগুলো গাড়ছি ওইগুলো নিয়ে আমার টেনশন, দেখি ওইগুলো ভালো করে গজাইলো কিনা। জ্বালাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের যদি কারো জ্বালা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। অথবা চারাগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ এত সুন্দর করে গজাইছে। আমি তো ভাবছিলাম যে এইগুলা গজাবে না, কারণ অর্ধেকটি কমলা ছিল, সেই জন্য আমি হেলা করে গাড়ছিলাম, কিন্তু না, আল্লাহর রহমতে চারাগুলো অনেক সুন্দর হয়েছে। তো চলেন দেখি ঘাস কাটার উদ্দেশ্যে। যেহেতু আমি ছাগলের জন্য ঘাস কাটবো, সেহেতু আমার ঘাস অল্প হলেও চলবে, তাই অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এইখান দিয়ে কাটতাছি, তার কারণ হলো এইখানকার ঘাসগুলো ছাগল ভালো খায়। জানি না কাইটা নেওয়া দিলে খাবে কিনা, কারণ আমার ছাগল তো অনেক নবাব। আসলে আমি আগের থেকে এমন বোবা প্রাণীদের কষ্ট সহ্য করতে পারি না। একটু চিৎকার করলে আমার মনটা খারাপ হয়ে যায়, তাই আমি পাগলের মতো এলোমেলো হয়ে ছুটি। ছাগলের ঘাস বলে কথা, এই কয়টাই খাবো নাকি জানি না। অবশেষে আমি বাড়িতে এসে পড়লাম। তো তারা তো আমার দিকে তাকিয়ে আছে, আমি তাদেরকে ঘাসগুলা এমনভাবে দিয়ে দিলাম। দিয়ে দাঁড়িয়ে দেখলাম অবাক কাণ্ড, একটা খায় 10টা ফালায়। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেল, আমি এত কষ্ট করে কেটে আনলাম, তারপরে আবার ওখান থেকে এনে ছোট ছোট করে কেটে দিব সিদ্ধান্ত নিলাম। তাই আমি আস্তে আস্তে কাটতাছি। সত্যি বলতে আমার ছাগলগুলো আমাকে অনেক প্যারা দেয়, অনেক জ্বালা দেয়, জানি না এমন কেন করে তারা। তারপর ওখানে যা ছিল তাও নিয়ে আসলাম। এখন আমি সবগুলো কুচু কুচু করে কেটে দিলাম। এখন দেখি তারা খায় কিনা। না খাইলে তো আমার কিচ্ছু করার নাই, আমার কষ্ট শুধু বিফলে গেল। তো আজকের মতো এইটুকুই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।